দুলাভাই আমাকে আজকে সারপ্রাইজ দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভালোবাসার মানুষগুলো ছোট হোক বড় হোক যে কোনো কিছু যদি সারপ্রাইজ দেয় সেটা বিশাল বড় কিছু মনে হয়, সেটা মনে হয় আকাশের মতো বিশাল। আমি গ্রামে এসেছি বাড়িতে, এখান থেকে আবার আমার বোনের বাড়িতে চলে আসলাম। আমার দুলাভাই কিভাবে যেন জানতে পেরেছে যে আমি হাঁস খুবই ভীষণ পছন্দ করি। তো সেজন্য দুলাভাই আমি চলে আসতে চাচ্ছিলাম, পরে আমাকে বললো যে তুমি থাকো, তোমার জন্য একটা গিফট আছে। তো আমি তো জানি না যে আমার জন্য আসলে কী গিফট অপেক্ষা করতেছে। তো আমি থেকে গেলাম। পরে দেখি রাত্রে আমাদের এদিকে তো বাজার ছাড়া কোনো কিছু পাওয়াই যায় না। তো দুলাভাই যে বাজারে যাবে, তো আস্তে আস্তে রাত হয়ে গেছে। তো রাত্রে আমার জন্য দেখি একটা বিশাল বড় একটা হাঁস নিয়ে আসছে। আমাদের গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসে। তো সপ্তাহের হাট ছাড়া তেমন কিছু পাওয়াই যায় না গ্রামে, এমন। আর আমরা ঢাকা শহরে যারা থাকি এখানে তো সবসময় সব কিছু পাওয়া যায়। রাত 2টা হোক 3টা হোক কোনো এটা মানে ম্যাটার করে না, সবসময় সব কিছু পাওয়া যায়। কিন্তু গ্রামে কিন্তু এরকম না। গ্রাম আর শহরের পার্থক্যটা তো অবশ্যই আমরা জানি। হাঁস দেখে তো আমি অনেক খুশি হয়েছি, কারণ হাঁস আমার অনেক পছন্দের। আর শীতের সময় যদি হাঁস হয় তাহলে তো কথাই নেই। শীতের সময় যদি হাঁস হয়, তাও আবার যদি মাটির চুলায় রান্না হয় তাহলে তো আরও মজার হয়। আমরা জানি যে গ্রামের মাটির চুলাগুলোতে রান্না করলে না ভীষণ মজা হয়, খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো সেজন্য আমরা হাঁসটাকে গরম পানি ফুটিয়ে তো দিয়ে দিলাম। আমরা জানি যে হাঁস সবসময় নদীতে ঝাপাঝাপি করে, লাফালাফি করে, কিন্তু সহজে তাদের শরীরের ভিতরে পানি প্রবেশ করে না, যার কারণে একটু সময় নিয়ে গরম পানিতে ভিজিয়ে ভিজিয়ে তারপরে পশমগুলো তুলতে হয়। সহজে প্রবেশ করতে পারে না বলে আমার মনে হয় নদী বা খাল বিল পুকুরে হাঁসগুলো ঝাপাঝাপি করতে পারে, তাদের শরীর কিন্তু একটুও ভিজে না। সেজন্যই মনে হয় হাঁসগুলো পানিতে অনেকক্ষণ ভেসে থাকতে পারে, ওরা কিন্তু ডুবে যায় না। অনেকেই দেখি হাঁস পছন্দ করে না খেতে, কিন্তু আমার ভীষণ পছন্দ হাঁসের ঝোল অসাধারণ লাগে আমার কাছে। কিন্তু আমিও ছোটোবেলায় হাঁস তেমন একটা পছন্দ করতাম না। কিন্তু আমার একটা বান্ধবী ছিল ছোটোবেলায়, যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন আমি আমার এক বান্ধবীদের বাসায় গেলাম। তখন আমি গিয়ে দেখি যে আমার বান্ধবী, ও ছোট ছিল কিন্তু ছোটোবেলা থেকে অনেক রান্না জানতো। আমি যাওয়ার পরে দেখি যে হাঁসের একদম কষা কষা করে মাংস রান্না করেছে। তো ও আমাকে বলছিল যে হাঁস একবার খেয়ে দেখ। আমি বলছি না না, আমি হাঁস খাই না। ও আমাকে জোর করে হাঁস খাইয়েছিল। ওই যে হাঁস খেয়েছিলাম, এত মজার হয়েছিল ওর রান্নাটা। সেই রান্নাটা এখনও আমার মুখে লেগে আছে। তখন থেকে আমার হাঁস ভীষণ পছন্দ। হাঁস আমি ভীষণ পছন্দ করি, এখনও হাঁসের মাংস খাই। অনেকে আবার পছন্দও করে না হাঁসের মাংস, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। ভালোবাসার মানুষ যখন আরও ভালোবাসা মিশিয়ে এত মজা করে রান্না করে, তখন কিন্তু খেতে আরও অসাধারণ লাগে। এমনিতে হাঁস পরিষ্কার করা অনেক কষ্টের, কিন্তু আমার দুলাভাই যে হাঁসটা নিয়ে আসছিল, এই হাঁসটার মধ্যে একদমই বড় বড় কাটা ছিল। এই ছোট ছোট যে কাটাগুলো, পশমিগুলো থাকে, সেই পশমিগুলো ছিল না, বিধায় আমাদের কষ্টটা অনেক কম হয়েছে। আমি যদিও হাঁসটা পরিষ্কার করিনি, আমার বোনের মেয়ে ও সব কাজ করেছে। সব কিছু বাটা ঘষা করা থেকে শুরু করে হাঁস পরিষ্কার করা, কাটা, ধোয়া, বাছা, রান্না সব করেছে ও। আমি শুধু ভিডিওর তালে ছিলাম। আমি তো এমনিতেও রান্না তেমন একটা ভালো পারি না, কিন্তু আমার বোনের মেয়ে, কিন্তু ও যে এত ভালো রান্না পারে। ও যদি রান্না না করতো আমি জানতেই পারতাম না যে এত পাকা রাঁধুনি হয়ে গেছে। ও শিলপাটায় রসুনগুলো বেটে নিল, এবার আদাগুলো বেটে নিচ্ছে। আমরা যখন রান্না করি তখন ব্লেন্ড করে বেশি রান্না করা হয়, কিন্তু গ্রামের মানুষ এখনও কিন্তু পাটায় বেটেই রান্না করে। যদিও ব্লেন্ডার থাকে, তারপরে পাটায় বেটে রান্না করে, কারণ পাটায় বেটে রান্না করলে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। পাটায় রান্না করবে, আবার যদি মাটির চুলায় রান্না করা হয় তাহলে তো আরও মজা হয়। গ্রামের মানুষ কিন্তু এখনও সিলিন্ডার ব্যবহার করে, তারপরেও মাটির চুলায় কিন্তু রান্না করে, কারণ মাটির চুলার রান্না কিন্তু খেতে অসাধারণ হয়। ও কড়াইতে তেল দিয়ে
রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা যেগুলো বাটি করে রেখেছিল সবগুলো দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে কিন্তু ও নেড়ে নিচ্ছে। নেড়ে সবগুলো একটু ভাজা ভাজা করে নেবে। ভাজা ভাজা করে কিন্তু রান্নাটা করতে হবে। একদম যখন ব্রাউন কালার হয়ে আসবে জাল করতে করতে তখন ও মশলাগুলো কিন্তু অ্যাড করবে। নেড়ে নিচ্ছে, বারবার একটু সুন্দর করে নেড়ে নিচ্ছে, নাহলে কিন্তু নিচে তলায় লেগে যাবে। একটু নাড়তে হবে, নেড়ে নেড়ে কিন্তু ব্রাউন কালার আসলে তারপরে ও দিয়ে দিচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলো দিয়ে এবার আবার একটু নেড়ে দিচ্ছে। আমি এখনও মাটির চুলায় ভালো করে রান্না করতে পারি না। মাটির চুলায় তো জালই ধরাইতে পারি না, রান্না তো করবো দূরের কথা। আর হচ্ছে এই যে রান্না করার সময় যে ধোঁয়াটা আসে, এই ধোঁয়ায় কিন্তু আমার একদম দম বন্ধ হয়ে আসে। আমি কিন্তু শ্বাসও নিতে পারি না। আমার মতো আপনাদের হয় কিনা জানাবেন। আমি একদমই হচ্ছে ধোঁয়ার যে একটা ঘ্রাণ এটা সহ্য করতে পারি না, আমার একদম দম বন্ধ হয়ে আসে। যখন পেঁয়াজ বাটা, রসুন বাটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন ও কিন্তু একটু পানি নিয়ে সেখানে মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া সবগুলো মানে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখে একটু গুলে নিয়েছিল, সেগুলো কিন্তু ও এখন দিয়ে দিল। দিয়ে একটু ভালোভাবে কিন্তু কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার মধ্যে কিন্তু তরকারির আসল টেস্টটা ভালোভাবে কষাতে হবে। যখন উপর দিয়ে যে তেল উঠে আসবে তখন কিন্তু ও মাংসগুলো দিয়ে দিচ্ছে। মাংসগুলো দিয়ে এবার নেড়ে নেবে। সবগুলো মাংসর সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে। নেড়ে নেড়ে কিন্তু ও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। কষানির মধ্যেই কিন্তু মাংসের আসল টেস্ট। আবারও বলি, যখন আমরা রান্না করব অবশ্যই মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। যদি ভালোভাবে কষানো না হয় তাহলে মাংসের যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না। আর মাটির চুলায় রান্না আপনারা যারা যারা খেয়েছেন তারা তো জানেন অবশ্যই মাটির চুলার রান্না অনেক মজা হয়। আপনারা মাটির চুলায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ লাগে। ও একটু ঢেকে দিয়ে এবার মাংসগুলো কষিয়ে নিচ্ছে। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ও কিন্তু এখানে পানি দিয়ে দিবে। মাংসের কষানোটা দেখেন জাস্ট অসাধারণ কালার আসছে। দেখে আমার মন চাচ্ছে তুলে নিয়ে খেয়ে ফেলি। এত সুন্দর কালার আসছে, মনে হচ্ছে অসাধারণ হবে খেতে। রান্নাটা অনেক মজার হবে মনে হচ্ছে। ও যে এত ভালো রান্না করতে পারে আমি কিন্তু জানতেই পারতাম না ওর হাতে রান্না না খেলে। অনেক ভালো রান্না করে আমার বোনের মেয়ে। ও কিন্তু ঢেকে দিয়ে বারবার ঢেকে দিচ্ছে, আবার তুলছে, এভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে। নেড়ে নেড়ে না নেড়ে দিতে হবে, না হলে নিচে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর ও বারবার যে ঢেকে দিয়েছে সেটা কিন্তু আমি স্কিপ করে গেছি। আপনারা কিন্তু ঢেকে ঢেকে রান্না করে নেবেন। যদি ভালো লাগে এভাবে কিন্তু রান্না করে ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা কিন্তু অসাধারণ হবে মনে হচ্ছে। দেখেন ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। প্রায় কষানো হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে প্রায় কষানো হয়ে গেছে। ও এবার কিন্তু ঝোল দিয়ে দিল। মাংস কষানো হয়ে গেছে, এবার ও পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে ঝোল দিয়ে দিল। ও কিন্তু কিছুক্ষণ জাল করে রান্না করে নিলেই কিন্তু হয়ে গেল রেডি। টেনটেনা দেখেন জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এত সুন্দর কালার আসছে দেখতে, মনে হচ্ছে যে একদম এত মজা হয়েছে দেখে মনে হচ্ছে। আপনারা এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। একটু খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে রান্নাটা। এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবসময় ভালোবাসা দিয়ে এভাবেই পাশে থাকবেন। সবসময় আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে সাহস পাই। আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু কখনোই সম্ভব নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।